বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে এসএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান এই সাবজেক্টের আমাদের নতুন সিলেবাস অনুযায়ী আপনাদের আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেটা থেকে অবশ্যই আপনাদের সৃজনশীল প্রশ্ন আপনাদের কমন পড়বে। যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে যাই। এখানে শিক্ষার্থী, আমি প্রথমত এখানে আপনাদেরকে বলবো, আমি দশম অধ্যায়টি আমি আপনাদেরকে পড়াবো। দশম অধ্যায়ের এখানে আমাদের গণিতের একটা বিষয় আছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বইয়ের 170 পৃষ্ঠাতে আমার এখানে কয়েকটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমি আপনাদেরকে বোঝাবো। অঙ্কগুলো বোঝানোর জন্য প্রথমত আপনাদের যেই বিষয়টা বোঝাতে হবে সেটা আমি আপনাদেরকে আগে বুঝিয়ে নিব। এখানে আমাদের একটা সূত্র আছে, সূত্রটার ব্যাখ্যা সহ আমি আপনাদেরকে আগে বোঝাবো। প্রথমত আপনারা মনে রাখবেন, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা একটা সূত্র জানি যে এফ সমান এম এ, একটা সূত্র। এখন এই সূত্রের মধ্যে তিনটি প্রতীক আছে, আবার তিনটি একক আছে। তাহলে তিনটা প্রতীক এবং তিনটা একক, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝাবো আগে। এখানে বিষয়টা হলো বলের প্রতীক। বলের প্রতীক সমান হলো এফ। আবার বলের একক, বলের একক সমান হলো নিউটন। নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ভর, বরের প্রতীক এম। বরের একক কেজি। তারপরে ত্বরণ, ত্বরণের ত্বরণ বানানে মধ্যাহ্ন হবে। ত্বরণের প্রতীক এ। অ্যাসেলারেশন, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইভাবে লেখা যাবে, অথবা মিটার এইভাবে দাগ দিয়ে এস স্কোয়ার লিখবেন। আমরা চাইলে এইভাবে লিখতে পারবো অথবা এইভাবে লিখতে পারবো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে শিক্ষার্থী, এখানে আমি তিনটা প্রতীক আমি আপনাদের বলেছি। একটা হলো বলের প্রতীক হলো এফ, আবার বরের প্রতীক হলো এম, ত্বরণের প্রতীক হলো এ, আর এককগুলো হলো নিউটন। বলের একক নিউটন, তারপরে বরের একক হলো কেজি, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ধরেন আপনাকে বলল যে 10 নিউটন, একজন বলল যে 10 নিউটন, তাহলে আপনি এফ প্রতীক লিখবেন আর লিখবেন 10। তাহলে এখানে নিউটন লিখলাম, তাহলে এফ সমান হলো 10 নিউটন বল। একজন বলল 20 কেজি, তাহলে এখানে এম, এম সমান হলো 20 কেজি, কারণ 20 কেজি এটার একক, আর বরের প্রতীকটা হলো কি আপনার হলো এম। প্রথম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ। তাহলে ত্বরণ এর সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু শিক্ষার্থী, আজকে আমি আপনাদেরকে একটা অঙ্ক করাবো, যে অঙ্কটা আপনাদের পরীক্ষায় অবশ্যই আসবে। এখানে আপনি দেখেন একটা লাইন আমাদের এখানে লেখা আছে, একটি বালক বা একজন বালক 100 নিউটন বল দ্বারা 50 কেজি বরের একটি বস্তুকে ধাক্কা দেয়। বস্তুটির ত্বরণ কত? একজন বালক 100 নিউটন বল দ্বারা 50 কেজি বরের একটি বস্তুকে ধাক্কা দেয়। বস্তুটির ত্বরণ কত? একজন বালক 100 নিউটন বল দ্বারা 50 কেজি বরের একটা বস্তুকে ধাক্কা দেয়। তাহলে শিক্ষার্থী, আমরা লিখব, অঙ্কটা যদি করি, প্রথমে লিখব যে
এখানে এফ সমান হলো 100 নিউটন, 100 নিউটন বল, আর হলো 50 কেজি বরের, তাহলে এম সমান হলো 50 কেজি লিখলাম আমরা। এরপরে লিখবো যে আমরা জানি, তাহলে আমাদের এখানে ত্বরণ কত, ত্বরণ এ সমান কত, এটা আমরা অঙ্কটা লিখব। লেখার পরে লিখবো যে আমরা জানি এফ সমান এম এ। এরপরে ভা লিখে এখানে আমরা মানগুলো যদি বসাই, সবাই একটু খেয়াল করে দেখেন, বা আমাদের এফ এর মান হলো 100 লিখলাম, একক সারা লিখবেন, এম এর মান হলো 50 আর গুণন হলো এ, তাহলে 100 সমান 50-এ বা 50 সমান হলো 100। এটার পরবর্তী লাইনে আমরা লিখবো যে 50 গুণন এ সমান হলো 100 লিখলাম। লিখার পরে এখন 100 মানে 50 এর সমান যদি 100 হয়, তাহলে শুধু এর মান, তাহলে 50 দিয়ে 100কে ভাগ করব, তাহলে এখানে লিখবো বা এ সমান 100 ভাগ হলো 50। যদি ভাগ করি তাহলে 50 দিয়ে 100 ভাগ করে কত হইব 2, অতএব আমরা বলতে পারবো এর সমান হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে আমরা শিক্ষার্থী অঙ্কটা করব। আবার দেখেন এফ সমান এম এ, তাহলে এফ এর মান হলো 100 আর এম এর মান 50 গুণন এ, তাহলে এর মান বার করব, যে চলকের মান বের করব তাকে বাম পাশে রাখবো, তাহলে 50 গুণন এ সমান 100, তাহলে এর মান, তাহলে 100-রে 50 দিয়ে ভাগ করব, ভাগ করে কত হইব আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা অঙ্ক গেল। এবার আমি আরেকটা অঙ্ক আমি আপনাদেরকে করে দিব, যাতে আপনারা সবাই বুঝতে পারেন আপনাদের কাজগুলো। এই দেখেন, এই পাশে তো অঙ্ক আছে, এই নৈবিত্তিকটা যদি পড়ি, 5 নিউটন বল দ্বারা 15 কেজি বরের একটা বস্তুর উপর ক্রিয়া করলে তার ত্বরণ কত হবে। দেখেন সেম অঙ্কটা, তাহলে আমরা লিখবো এখানে যে এখানে এফ সমান হলো 5 নিউটন, পরে এম সমান হলো 15 কেজি, তাহলে এ সমান কত, ত্বরণ চাইছে মানে এ, আমরা জানি এফ সমান এম এ, বা এফ এর মান হলো 5 সমান এম 15 গুণন হলো এ, বা 15 গুণন এ সমান হলো 5, বা এ সমান আমরা 5কে 15 দিয়ে ভাগ করব, তাহলে 5 ভাগ যদি 15 লিখেন দেখবেন একটা ফলাফল আসবে। আমি আপনাদের ভাগটা করে দেখাচ্ছি। ভাগটা আমি করে দেখাচ্ছি, আমি আপনাদের একটু খেয়াল করবেন সবাই। 5 ভাগ হলো 15, ওই দেখতে পাচ্ছেন 0.3333 এরকম আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এখানে 0.333 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে উত্তরটা হইব 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সূত্রটা প্রয়োগ করে আমরা চাইলে আমাদের বইয়ের, আমি আপনাদের একটা জায়গায় দেখাবো, অনেকগুলো অঙ্ক আছে, এগুলো আমরা সমাধান করতে পারবো। এই যে আপনার 174 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, এবং এই অঙ্কগুলো থেকে আপনাদের একটা অঙ্ক পরীক্ষায় অবশ্যই আসবে। এখন ধরেন 1 নম্বর অঙ্কটা, 20 কেজি বরের কোনো বস্তুর উপরে কত বল প্রয়োগ করলে তার ত্বরণ এত হবে। এটা একটা সহজ অঙ্ক। তার মানে দেখেন এখানে এই অঙ্কটা যদি করি, তাহলে এখানে এম সমান দেওয়া আছে 20 কেজি আর এ সমান হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এফ সমান কত দেখতে হইব, কোন বিষয়টা চাওয়া হয়েছে। তাহলে লিখবো যে আমরা জানি এফ সমান এম এ লিখলাম, তাহলে এম এর মান হলো 20 আর এর মান হলো 2, তাহলে 20 দুগুণে কত 40, 40 আর বলের এককগুলো নিউটন লিখে দেবো, শেষ, অঙ্ক হয়ে গেল। যাই হোক, এইভাবে আপনারা অঙ্কগুলো করবেন। তারপরে আপনাদেরকে বলি, আপনাদের কোন কোন পার্ট থেকে আপনাদের প্রশ্ন আসবে সেগুলোর জন্য আমি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি। যদি কারো প্রয়োজন অনুভব করেন কেউ, তাহলে আপনারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন, 01609781125, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ দিয়ে জানাবেন। আমি চেষ্টা করব সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করার জন্য। কেউ অনলাইনে ক্লাস করতে চাইলেও আমার সাথে যোগাযোগ করবেন।
ইংরেজি, বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখনো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।